কুত্তার লেজ নাকি কখনো সোজা হয় না। শাকিব খানকে ইন্ডিকেট করে কথাটা বলছি। ছাগলের 3 নাম্বার বাচ্চার কথাবার্তা শুনছেন। আর এই যে একটা জোকার, এর খালি এটা বারবার প্রমাণ দিতেছে গভীর একটা সম্পর্ক রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসায় আবারও পুরনো নিয়মে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আমি সরকার মোহাম্মদ সুমন SMS2130। আজকে যে আমি ছাগলের 3 নাম্বার বাচ্চাকে নিয়ে আলোচনা করবো, সেটা হয়তো আমার ভিডিওর টাইটেল বা থাম্বনেল থেকে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ছাগলের 3 নাম্বার বাচ্চাকে সেটা হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আমি তাকে ছাগলের 3 নাম্বার বাচ্চা কেন বললাম, এই বিষয়টা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই কষ্ট করে একটু ফুল ভিডিওটা একটু দেখবেন। এই আরফান নিশো যখন সুরঙ্গ সিনেমাটা করে, তার সিনেমার প্রমোশনের জন্য সাংবাদিকদের সামনে কিন্তু শাকিব খানকে নিয়ে উল্টা কথা বলেছিল, সেটা হয়তো অনেকের এখনো মনে আছে। সে কিন্তু শাকিব খানের বউ নিয়ে গোপনে বউ রেখেছে, এরকম উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন, সো কল হিরো বলেছিল। শুধুমাত্র তার সুরঙ্গ সিনেমার প্রমোশনের জন্য কিন্তু শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তখন কিন্তু সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে, কতটা বেহায়া হলে মনে করেন আরেকজনকে এইভাবে খোঁচা মেরে কথা বলে, আরেকজনের উল্টাপাল্টা কথা বলে নিজের কাজের প্রমোশন করে নেয়। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, শুনে আসছি যে কুত্তার লেজ মানে কুকুরের লেজ আর কি, আমার গ্রামের ভাষায় কুত্তা বলি আর কি, যে কুত্তার লেজ নাকি কখনো সোজা হয় না। এটা আবারও প্রমাণিত হলো যে কুকুরের লেজ আসলে কখনো সোজা হয় না। কারণ বিগত একটা ইন্টারভিউ আমি দেখলাম, হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন, যে তার একটা ওয়েব ফিল্ম নাকি যেন একটা একা নামে একটা ওয়েব ফিল্ম না সিনেমা যাই হোক আসছে। শুরুতে যখন সুরঙ্গ সিনেমার প্রমোশনের সময় শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করলো, সেই আরফান নিশো কিন্তু আবার তাণ্ডব সিনেমায় কেমিওর জন্য কিন্তু আবার শাকিব খানের প্রশংসা করছে এবং ক্ষমা চাইছে বলা যায়। সে ক্ষমা চাইলো এবং পরবর্তীতে আবার তার এখানে একা নামে একটা ওয়েব ফিল্ম রিলিজ হচ্ছে, হয়তো এইটার প্রমোশনের জন্য কিন্তু আবার সেই শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তার একটা প্রজেক্টের প্রমোশন করে নিল। বিগত একটা ইন্টারভিউতে দেখলাম তার বাসায় বিড়ালের গল্প শোনাচ্ছে মানুষকে, কেউ কি বিড়ালের গল্প শুনতে চাইছে, এমন ভাবে গল্পটা সাজাইছে ভাই, আপনারা মানে অনেকে হয়তো বুঝতে পারবেন না বিষয়টা, হয়তো সেই বিড়ালের গল্পই মনে করে নেবে, কিন্তু সে আসলে কিন্তু বিড়ালের গল্প না, এটা কিন্তু শাকিব খানকে ইন্ডিকেট করে কথাটা বলছে। সে বলে কি তার বাসা নাকি 3টা বিড়াল আছে, তার মধ্যে একটা নাকি ছেলে বিড়াল এবং 2টা মেয়ে বিড়াল। ওই ছেলে বিড়ালের নাকি ওই মেয়ে 2টা বিড়াল নাকি গার্লফ্রেন্ড, সেই 2টা গার্লফ্রেন্ডকে নাকি সেই ছেলে বিড়ালটা সমানভাবে সময় দেয়, দুজনকে সমানভাবে সময় দেয়, কিন্তু সেই মেয়ে বিড়াল 2টা, অর্থাৎ সেই ছেলে বিড়ালের গার্লফ্রেন্ড 2টা নাকি ওই ছেলে বিড়ালটাকে নিয়ে নাকি ঝগড়া করে, এর কারণে নাকি মাঝখানে আবার ফেরে তাকে বলে বিপদে পড়তে হয়। বিড়ালে নাকি আবার গার্লফ্রেন্ড হয়। ছাগলের 3 নাম্বার বাচ্চার কথাবার্তা শুনছেন, মানে কি বুঝাইছে দেখছেন, তার মাথায় কি খেলে, এ আসলে একটা নির্লজ্জ এবং বেহায়া, যার কারণে কিন্তু যে এরকম উল্টাপাল্টা কথা বলে আলোচনা থাকে এবং তার প্রজেক্টের প্রমোশন করে নেয়, যেটা আমরা সুরঙ্গ সিনেমার সময় দেখেছি। এবং তাণ্ডবে ক্যামিও করার জন্য কিন্তু আবার শাকিব খানের প্রশংসা করছে এবং ক্ষমা চাইছে। এবং আরেকটা কথা বলে রাখি, সে একটা ইয়েতে দেখলাম, আপনারা যে এখানে স্ক্রিনশটে যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দিয়ে রাখছে একটা নিউজের স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু সে বলছে যে তাণ্ডব সিনেমার ক্যামিওতে নাকি তাকে সম্মান দেওয়া হয় নাই। সে কেন বলছে এই কথাটা জানেন? সে হয়তো সিনেমাটা ভালোভাবে দেখছে, শেষ মুহূর্তে সে যখন আসে একটা আকর্ষণ হয়, সকল দর্শক কিন্তু ভালোভাবে এনজয় করছিল, কিন্তু একবারে শেষ মুহূর্তে শাকিব খান অর্থাৎ মিখাইল যখন আবার তাকে মিডল ফিঙ্গার দেখায়, তখন কিন্তু সে পুরো ধরা খেয়ে যায়। এইভাবে কিন্তু তাকে এক প্রকার অপমান করা যে সে সেটা মনে করতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এটা, যে এই তাণ্ডব সিনেমার পরিচালকটা কে? রায়হান রাফি। আর এই রায়হান রাফি কে? বলা যায় যে এই আরফান নিশোর বাপ। কেন বাপ বললাম? কারণ যখন এই আরফান নিশোর সুরঙ্গ সিনেমাটা রিলিজ হয়, তখন কিন্তু এই পরিচালক এবং এই আরফান নিশো সহ কিন্তু শাকিব খানের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছিল। এই পরিচালক সাহেব কিন্তু বলেছিল শাকিব খানের নাকি চেয়ার সরে যাবে, শাকিব খানের পাশা নিচে নাকি চেয়ার থাকবে না। আর এই আরফান নিশো কিন্তু আরো শাকিব খানের স্ত্রীদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। তা আমি যতটুকু খেয়াল করে দেখেছি যে এই আরফান নিশোর, এই রায়হান রাফি এবং তাণ্ডব, তুফান, তারপরে আপনার দাগি, সুরঙ্গ সিনেমার যে প্রযোজক শাকিল কিন্তু আর ভালো বন্ধু যদি বলি আমি, এর যে এত ঘনিষ্ঠ এরা, এই পরিচালক এবং প্রযোজক এত ঘনিষ্ঠ, এদের মধ্যে একটা সম্পর্ক, এত গভীর একটা সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে তাহলে তাণ্ডবের ভিতরে আরে বাস দিল কিভাবে? এটা আমারই একটা প্রশ্ন ছিল। তবে জিনিসটা কিন্তু ভালোই হয়েছে। এখানে কিন্তু এই তাণ্ডব সিনেমার ভিতরে কিন্তু ক্যামিও কিন্তু সিয়াম আহমেদও দিয়েছে, তার ক্যামিওটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং সকল দর্শক কিন্তু ভালোভাবে এনজয় করেছে। আরফান নিশোর ক্যামিওটাও ভালো ছিল, সকল দর্শক প্রশংসা করেছে। কিন্তু শেষ মুহূর্তে যখন শাকিব খান এসে এই আরফান নিশোকে মিডল ফিঙ্গার দেখালো, তখন কিন্তু আরফান নিশো যে একটা জোকার, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তাণ্ডব সিনেমাতেও। এই জোকার না হলে কিন্তু আরেকজনকে নিয়ে এইভাবে সমালোচনা করেন, এইভাবে উল্টা উল্টা কথা বলে না। এ যদি আসলে ভালোই হইতো, এ যদি ছাগলের 3 নাম্বার বাচ্চা নাই হইতো, তাহলে কিন্তু এইভাবে উল্টা পাল্টা কথা বলতো না। একবার উল্টা পাল্টা কথা বললো, মাঝখানে সে আবার ক্ষমা চাইলো, শেষে আবার ফের উল্টা পাল্টা কথা বলতেছে। এইতে তো প্রমাণ পাইলো যে আসলে কুকুরের লেজ কখনোই সোজা হয় না। আপনারা হয়তো ইন্টারভিউটা অনেকে দেখেছেন যে আসলে সে কিভাবে এই গল্পটা, বিড়ালের গল্পটা সাজাচ্ছে শুধুমাত্র শাকিব খানকে অপমান করার জন্য। এর থেকে শাকিব খানের একটা চুল ছেঁড়া যায়? মোটেও না। আর এই যে একটা জোকার, এর খালি এটা বারবার প্রমাণ দিতেছে, কিন্তু মানুষের কাছে জোকার হয়ে যাইতেছে। আজকে কিন্তু আমি এই আলোচনাটা করতাম না, শুধুমাত্র আলোচনা করলাম এই জন্য, এই তো মাঝখানে ক্ষমা চাইছিল এবং ভালো হয়েছিল বলে মনে হইলো। আমরা ভাবছিলাম হয়তো কুকুরের লেজটা মনে হয় সোজা হয়েছে, কিন্তু না, এ প্রমাণ করে দিল যে আসলে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আর এই যে একটা জোকার, নির্লজ্জ এবং ছাগলের 3 নাম্বার বাচ্চা,
এটা আবার সে প্রমাণ দিল। এই ছিল আজকের ভিডিও, আর বেশি আলোচনা করতে চাই না। জাস্ট খালি এর বিগত ইন্টারভিউটা দেখে আমার মাথা গরম হয়েছিল, যার কারণে আজকের এই ভিডিওটা করলাম। আগামীতে আরো ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে। আমি সরকার মোহাম্মদ সুমন। আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে আকর্ষণীয় একটা ভালো কোনো ভিডিও দেখতে। আর অবশ্যই মনে রাখবেন, আমার এই চ্যানেলে সবসময় মনে করেন সাকিব বিষয়ে কোনো ভিডিও পাবেন, কারণ আমি একজন সাকিবিয়ান। ধন্যবাদ।